Viewers, good afternoon to all of you. সম্মানিত ভিউয়ার্স, এর আগের ক্লাসটাতে আমি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে যে বিশাল পার্থক্যটা আছে সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করি সকলে বুঝতে পারছেন। আর এখনকার আমি যে ক্লাসটা নেব সেই ক্লাসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ইউজড ইনট্রানজিটিভলি, অর্থাৎ একটা ভার্ব কখন ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয় আর কখন ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। আপনারা সবাই যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ভার্ব, একই ভার্ব একসময় ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, আরেকবার ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আমরা যদি এক্সাম্পলগুলা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে একটা ভার্ব কখন ট্রানজিটিভ এবং কখন ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। ফার্স্ট এক্সাম্পলে আমরা যদি দেখি যে দি বয় ফ্লাইজ এ কাইট, ছেলেটি একটি ঘুড়ি ওড়ায়, এক্ষেত্রে ফ্লাইজ ভার্বটা ট্রানজিটিভ, কারণ ফ্লাই ভার্বটা এ কাইট অবজেক্টের সহযোগিতা নিয়ে তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে, সুতরাং ফ্লাইজ ভার্বটা এখানে ট্রানজিটিভ। একই সাথে যদি আমরা দেখি বার্ডস ফ্লাই, এখানে আপনারা খেয়াল করে দেখেন যে ফ্লাইজের পরে একটা অবজেক্ট আছে, কিন্তু বার্ডস ফ্লাই এখানে কোনো অবজেক্ট নাই, সুতরাং যেহেতু এই ফ্লাই ভার্বটা অবজেক্টের সাহায্য ছাড়া তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে, সেজন্য ফ্লাই ভার্বটা ইনট্রানজিটিভ। নেক্সট আমরা যদি দেখি নাম্বার 2, হি রাইটস এ লেটার, এখানে রাইটস ভার্বটা ট্রানজিটিভ। একইভাবে আমরা বলতে পারি যে যেহেতু রাইট ভার্বটা এ লেটারের সাহায্য নিয়ে তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে, সুতরাং এখানে রাইট ভার্বটা ট্রানজিটিভ হিসেবে বসছে। পক্ষান্তরে যদি আমরা দেখি দি পেন রাইটস ওয়েল, কলমটিতে ভালো লেখে, এখানে রাইট ভার্বের পরে যেমন অবজেক্ট আছে, এখানে রাইট ভার্বের পরে অবজেক্ট নাই, যেহেতু রাইট ভার্বের পরে অবজেক্ট নাই সেহেতু এই রাইট ভার্বটা এখানে ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, আই শ্যাল সি ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আই শ্যাল সি ইউ, এখানে সি ভার্বটা ইউ অবজেক্টের সাহায্য নিয়ে তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে, যেহেতু ইউ অবজেক্টের সাহায্য নিয়ে তার অর্থ প্রকাশ করেছে, সুতরাং সি এখানে ট্রানজিটিভ ভার্ব। পক্ষান্তরে দি ওল্ড ম্যান ক্যান নট সি, বৃদ্ধ লোকটি দেখতে পায় না, এখানে সি ভার্বের পরে আমাদের কোনো অবজেক্ট নাই, যেহেতু সি ভার্বের পরে কোনো অবজেক্ট নাই তারপরেও সি ভার্বটা তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে, সেজন্য আমাদের এখানে এই সি ভার্বটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। নাম্বার 4 যদি আমরা দেখি যে আই রিড এ নোভেল, আমি একটা উপন্যাস পড়ি, তাহলে রিড ভার্বটা এ নোভেল অবজেক্টের সাহায্য নিয়ে তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে, যেহেতু রিড ভার্বটা এ নোভেলের সাহায্য নিয়েছে, সুতরাং রিড ট্রানজিটিভ ভার্ব। পক্ষান্তরে হি ক্যান নট রিড, সে পড়তে পারে না, এখানে কিন্তু রিড ভার্বের পরে কোনো অবজেক্ট নাই, যেহেতু রিড ভার্বের পরে কোনো অবজেক্ট নাই সেহেতু এখানে এই রিড ভার্বটা ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে রিড ভার্বটা এখানে ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 5 যদি আমরা দেখি হি ওপেন্ড দ্য ডোর, সে দরজাটি খুলল, এখানে ওপেন ভার্বটা দি ডোর অবজেক্টের সাহায্য নিয়ে তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে, যেহেতু ওপেন ভার্বটা দি ডোরের সহযোগিতা নিয়ে তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে, সুতরাং এখানে ওপেন ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। পক্ষান্তরে যদি আমরা দেখি দি ডোর ওপেন্ড, দরজাটি খুলে গেল, এখানে ওপেন ভার্বের কিন্তু অবজেক্ট আছে, এখানে ওপেন ভার্বের অবজেক্ট নাই, যেহেতু ওপেন ভার্বের এখানে অবজেক্ট নাই, সুতরাং এখানে এই ওপেনটা ইনট্রানজিটিভ হিসেবে বসেছে। বুঝতে পারছেন যে এখানে ওপেন ভার্বটা ইনট্রানজিটিভ হিসেবে বসেছে। নেক্সট যদি আমরা
নাম্বার 6-এ যাই, দেখি দি ড্রাইভার স্টপড দ্য কার। দি ড্রাইভার স্টপড দ্য কার। এখানে স্টপড ভার্বটা দি কার অবজেক্টের সহযোগিতা নিয়ে তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে। যেমন দি ড্রাইভার ও স্টপড দ্য কার, ড্রাইভারটি গাড়ি থামালো, ড্রাইভারটি গাড়ি থামালো। সুতরাং এখানে স্টপড ভার্বটা ট্রানজিটিভ। স্টপ এখানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে যদি আমরা দেখি দি কার স্টপড, অর্থাৎ গাড়িটি থেমে গেল, গাড়িটি থেমে গেল। এখানে কিন্তু স্টপড ভার্বের পরে কোনো অবজেক্ট নাই। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এখানে স্টপ ভার্বের কোনো অবজেক্ট নাই। যেহেতু স্টপ ভার্বের অবজেক্ট নাই, এরপরও সেন্টেন্সটা তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে, সুতরাং এখানে স্টপ ইনট্রানজিটিভ হিসেবে বসছে। তো এই যে আমাদের পড়ার যে সিস্টেম এবং লেখার যে সিস্টেম, সে অনুযায়ী আমি যে পাঠ্যকের বোঝা দিলাম, আশা করি আমার প্রত্যেকটা ভিউয়ার্স ভালোভাবে বুঝতে পারছেন। আর এখানে আরও বেশ কিছু এই ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব হিসেবে যে ব্যবহৃত হতে পারে সেগুলোর উদাহরণ দেওয়া হলো, যেমন বার্ন, রান, বয়েল, রিং, ওয়াক। এই ভার্বগুলো কিন্তু একইভাবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আর পরবর্তী অন্য ক্লাসে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। ধন্যবাদ।